আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট এক পাহাড়ি রাজ্য আমাদের ত্রিপুরা। প্রকৃতি তার অপরূপ ডালি নিয়ে আমাদের এই পাহাড়ি রাজ্যে বিরাজমান। বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল এবং পাহাড়ি ঝর্ণার মনোরম দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবেই করবে। একটি সময় ছিল ত্রিপুরা রাজন্য শাসন দ্বারা পরিচালিত হতো। এরপর শুরু হয় সরকারি শাসন ব্যবস্থা। এই সরকারি শাসন ব্যবস্থায় শহর এবং গ্রামীণ এলাকাগুলিকে আলাদাভাবে ভাগ করে পরিচালনার জন্য গ্রামীণ এলাকায় গড়ে তোলা হয় গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত শব্দটির অর্থ পঞ্চ যোগ আয়েত, অর্থাৎ 5 জনের পরিষদ। ঐতিহ্যগতভাবে পঞ্চায়েত হল স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য, জ্ঞানী ও সম্মানিত প্রবীণদের নিয়ে গঠিত একটি পরিষদ। ভারতে পঞ্চায়েতের প্রধানকে স্থানভেদে মুখিয়া, সরপঞ্চ বা প্রধান বলা হয়। জাতির জনক মহাত্মা গান্ধী পঞ্চায়েত প্রথাকে ভারতের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি হিসেবে দৃঢ় সমর্থন করেছিলেন। গান্ধীজি একে বলতেন গ্রাম স্বরাজ। গ্রাম স্বরাজ বা গ্রাম সরকার হলে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটে এবং প্রতিটি গ্রাম তার নিজস্ব বিষয়গুলোর জন্য দায়বদ্ধ থাকে। 1992 সালে গোটা দেশের জন্য সংবিধান সংশোধন করে চালু করা হয় সুসংহত পঞ্চায়েত ব্যবস্থা, যা বিধিবদ্ধভাবে চালু করা হয়েছিল। অতীতের ধারাপাতে দেখা যায় ত্রিপুরা পঞ্চায়েত রাজ বিধি প্রথম চালু হয়েছিল 1961 সালে। হাত তোলা ভোটে উন্মুক্ত নির্বাচন করে গাঁও পঞ্চায়েত বা গাঁও সভা গঠন করা হতো। পরবর্তীতে গাঁও পঞ্চায়েতের একটি মাত্র স্তরে নির্বাচন হতো গোপন ব্যালটের মাধ্যমে। এরপরে 1992 সালে সংবিধানের 73তম সংশোধনী অনুযায়ী 1993 সালে ত্রিপুরা পঞ্চায়েত বিধি চালু করা হয়। এই আইনের বলে 1994 সাল থেকে 5 বছর অন্তর অন্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরাতে। ত্রিস্তর মানে জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ কিনা গ্রামীণ স্তরে গণতান্ত্রিকভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। শ্রোতা বন্ধু, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়েই একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও আগামী 8ই আগস্ট বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার 234টি পুলিং বুথে ভোট পর্ব অনুষ্ঠিত হবে। জেলায় রয়েছে 60টি গ্রাম পঞ্চায়েত। আসন্ন নির্বাচনে ঊনকোটি জেলাতে 1,28,898 জন গ্রামীণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ 65,166 জন, মহিলা ভোটারের সংখ্যা 63,731 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জোর প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন স্থানে ভোট প্রার্থীরা এখন ভোটারদের মন জয় করতে নানা আঙ্গিকের প্রচার চালাচ্ছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সর্বোচ্চ স্তর 13 সদস্য ঊনকোটি জেলা পরিষদের ভোটে 28 জন ভোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাছাড়া জেলার অন্তর্গত কুমারঘাট, চণ্ডীপুর ও গৌরনগর পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরেও বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ন্যায় আমাদের এই ঊনকোটি জেলাতেও পঞ্চায়েতের জেনারেল
ইলেকশন সংগঠিত হবে। তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে জেলা পরিষদ আছে, জেলা পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টররা নিযুক্ত হয়ে থাকেন। এই 59 জেলা পরিষদের যে রিটার্নিং অফিসার আমি নিযুক্ত হয়েছি। তো সব মিলিয়ে এখন আমাদের যে নমিনেশন এবং যারা ক্যান্ডিডেট হবে 28 জন, বিভিন্ন রাজনৈতিক দলের যেভাবে আছে। সাপোজ বিজেপিতে 13 জন, সিপিআইএম 7 জন, আইএনসিতে 5 এবং টিএমপি ত্রিপুরা মতা পার্টি অলসো 1 ইন্ডিপেন্ডেন্ট নির্দল ক্যান্ডিডেট। সব মিলিয়ে 28 জন এই নির্বাচনে জেলা পরিষদ সিটগুলিতে অংশগ্রহণ করছেন এবং এই ইলেকশনটাকে কেন্দ্র করে যাতে জেলার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের ভালনারেবিলিটি আছে সেখানে আমরা টিএসআর এবং সিএপিএফ এর নিযুক্তির জন্য অলরেডি প্রপোজাল পাঠিয়েছি। ইতিমধ্যে কিছু সিএপিএফ আসাও শুরু করেছে এবং তাদেরকে নিয়েই আমরা সুস্থভাবে নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি। আশা করি আগামী 8ই আগস্ট এই ইলেকশনটাকে শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো এই আশা রাখছি। 59 জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতাবন্ধু, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং কৃষিজ ফসলের উৎপাদন ব্যয় হ্রাস করার লক্ষ্যে রাজ্যের কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গোমতী জেলায় কিভাবে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার হচ্ছে এই রকম একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত। চলুন তাহলে সেই প্রতিবেদন এবারে আমরা শুনি। ভারত কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। কৃষির উন্নতি ঘটলে দেশের অর্থনীতি সুদৃঢ় হয়, এমনটাই দাবি দেশের অর্থনীতিবিদগণের। আমাদের কেন্দ্রীয় সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষি ক্ষেত্রের উপর অধিক গুরুত্ব দিয়েছে। কৃষকদের কৃষিক্ষেত্রে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প, প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, পের ড্রপ মারে ক্রপ যোজনা, NBHM অর্থাৎ ন্যাশনাল মিশন ফর বি কিপিং অ্যান্ড হানি, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ইন্টারেস্ট সাবডিভিশন স্কিম, ন্যাশনাল ব্যাম্বু মিশন, সাহেল হেলথ ম্যানেজমেন্ট, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, জলসেচের মান উন্নয়ন সহ নতুন আরো প্রকল্প দেশে চালু হয়েছে। কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশে চালু হয়েছে কৃষি ঋণ প্রকল্প। একইভাবে দেশের কেন্দ্রীয় কৃষক ও কৃষি কল্যাণ দপ্তর এবং রাজ্য কৃষি কল্যাণ দপ্তর যৌথ উদ্যোগে দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্য নানা প্রকল্প চালু হয়েছে। এর উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যাপক ব্যবহার। এবার রাজ্যের বিভিন্ন কৃষি জমিতে দেশের প্রধান কৃষিজ ফসল ধান চাষে আধুনিক কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার ব্যাপক হারে শুরু হয়েছে। আমাদের গোমতী জেলায় গত বছর থেকে পরীক্ষামূলকভাবে ধান চাষে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। এখন এর ব্যাপকতা আরো বৃদ্ধি পেয়েছে। নাবার্ডের সহযোগিতায় বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে সারা রাজ্যে মেশিনের মাধ্যমে ধান লাগানো হচ্ছে। 2022-23 অর্থ বছরে পরীক্ষামূলকভাবে ধান চাষ গোমতী জেলার দক্ষিণ বাগমা এবং পশ্চিম কপিলং এলাকায় প্রদর্শনীমূলক ধান চাষ শুরু হয়। এরপর রাজ্যের পানিসাগর, কিল্লা, ডুকলি সহ বিভিন্ন ব্লকে এবং রাজ্যের প্রত্যন্ত গ্রামে মেশিনের সাহায্যে ধান চাষ চারা রোপণের কাজ চলে। পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার রাজ্যের 22 জন কৃষক প্রথমে মেশিনের সাহায্যে কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে এবং স্বল্প ব্যয় এবং স্বল্প পরিশ্রমের এবং শ্রমিকের সাহায্যে ধানের চারা রোপণ করা যায় সেই প্রশিক্ষণ নিয়ে রাজ্যে ফিরে আসে। এরপর থেকে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড সারা রাজ্যে এই যন্ত্রের ব্যবহারের উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকার ও কৃষি দপ্তর রাজ্যের কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে রাজ্যের কৃষকদের এই মেশিন প্রদান করেছে। এতে উভয় দিকে সুবিধা পাচ্ছে। এই বিষয় নিয়ে উদ্যোক্তা এমডি সুদীপ মজুমদার বলেন, নমস্কার, আমি সুদীপ মজুমদার, বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের এমডি। আমরা মূলত ত্রিপুরা রাজ্যে কৃষি ব্যবস্থার মধ্যে যন্ত্রের পাতি কিভাবে ব্যবহার করা যায় এবং যন্ত্রের মাধ্যমে কিভাবে কৃষির সঙ্গে যুক্ত করে আধুনিক পদ্ধতির সঙ্গে যুক্ত করা যায় তার উদ্দেশ্যে কাজ করছি। আমরা বাগমার বিভিন্ন কৃষকরা বাগমা অঞ্চলের 7 মাইল সতীশ ক্লাব উদ্যোগে এবং লুকেন দাস স্যারের উদ্যোগে আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসে
এবং এটা সার্থকভাবে রূপায়ণ করে বাগমা এবং পশ্চিম কুমিল্লায়। এবং তারপর আমরা এই কাজটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং এতে গিয়ে কৃষকরা যে সাধারণ পদ্ধতিতে লাগালে যে উৎপাদন, এর চেয়ে উৎপাদন বৃদ্ধি হয়, শ্রমিকের সমস্যা থাকে না এবং কৃষকরা আয় বৃদ্ধি হয়। লোকের যাতে এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সরকার এখন ফার্ম মেশিনারি ব্যাংক বা কাস্টমাইজিং সেন্টারের মাধ্যমে 9,50,000 টাকা সাবসিডি দিচ্ছেন এবং 50,000 টাকা কৃষকদের দিতে হচ্ছে বা এসএসজি গ্রুপকে দিতে হচ্ছে। বিভিন্ন এফপিওরও এই সুযোগ পাচ্ছেন ত্রিপুরাতে। সরকারের যে মহতী উদ্যোগ, এই সুবিধা নিয়ে মেশিনকে কিভাবে সক্রিয়ভাবে কাজে লাগানো যায় এবং মেশিনটা যাতে ভালোভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায়, জনপ্রিয় করা যায়, তার জন্য বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের সমস্ত টিম কাজ করছে। ধন্যবাদ। এদিকে ধান চাষের পদ্ধতি ও কৃষকদের নানা সুবিধার বিষয়ে কৃষক চন্দন মজুমদার, সদস্য সঞ্জয় দে এবং অভিজিৎ মজুমদার তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। নমস্কার, আমার নাম চন্দন মজুমদার, পশ্চিম কুকিলমের ফার্মার। আমি আগে শ্রমিক দিয়া ধান লাগাইতাম। এখানে শ্রমিকের যথেষ্ট অভাব পাওয়া যায় না, দামও বেশি। তাই বিএপিসিএল এর উদ্যোগে যে মেশিন দিয়ে ধান লাগানোর ব্যবস্থা, এটা আমি গ্রহণ করি এবং এক কানি ধান লাগাইতে 18 টাকা খরচ হয়। এতে আমার অনেক সুবিধা, খরচ অনেক কমছে। আমার নাম সঞ্জীব দে, আমি বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের একজন বোর্ড অফ ডাইরেক্টর। আমরা গত বছর 2023 সনে 7 মাইল সতীশ ক্লাব কুচবিহারে একটা পেডি ট্রান্সপ্লান্টার যে মেশিনের সাহায্যে ধান লাগানোর একটা প্রশিক্ষণ নিয়ে আসি। সেখান থেকে আমরা প্রায় 24 জন কৃষক সেখানে গিয়ে এই প্রশিক্ষণ নিয়ে আসার পর আমরা আমাদের গ্রামে নাবার্ডের সহযোগিতায়, তৎকালীন সময়ে জিএম লোকেন দাস স্যারের সহযোগিতায় আমরা এই মেশিনে ধান লাগানোর কাজটা শুরু করি। তখন আমরা দক্ষিণ বাগমা মাঠে এবং পশ্চিম কুপিলং মাঠে এই যন্ত্রের মাধ্যমে, মেশিনের মাধ্যমে ধান চাষ শুরু করি। এবছর 2024 সনে আমরা ত্রিপুরা রাজ্যের প্রায় পানিসাগর থেকে শুরু করে ডুকলি এবং শান্তির বাজার, বাইখুড়া প্রত্যন্ত অঞ্চলে আমরা এই মেশিনের সাহায্যে ধান লাগানো শুরু করি এবং মেশিনের সাহায্যে এই সিস্টেমটা এগ্রিকালচার ডিপার্টমেন্টও তাদের সহায়ক মূল্যে মানুষকে, বিভিন্ন সহায়ক দলকে মেশিন প্রদান করছেন। তাদেরকেও আমরা আমাদের এই বিএপিসিএল থেকে গিয়ে ট্রেনিং করাচ্ছি কিভাবে চারা লাগানো হয় এবং মেশিন ব্যবহার করে ধান লাগানো হয়, এই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এই বছরও ধান লাগানোর কাজ চলছে। নমস্কার, আমার নাম অভিজিৎ মজুমদার, আমার বাড়ি বাগমা। আমি বাগমা এগ্রো প্রডিউসার কোম্পানিতে পেডি ট্রান্সপ্লান্টার প্রজেক্টে আজকে 2 বছর যাবত কাজ করতেছি। এই প্রজেক্টে কাজ করার আগে আমি কলকাতা 1 সপ্তাহের জন্য ট্রেনিং এ গিয়েছিলাম। ট্রেনিং করার পরে ত্রিপুরাতে আসি এবং কোম্পানির উদ্যোগে আমি বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণমূলক ভাবে প্রথমে মেশিনের সাহায্যে ধান রোপণ করি। বর্তমানে আমি ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতে এই পদ্ধতিতে কিভাবে ধান লাগানো যায় এর জন্য ট্রেনিং করাচ্ছি এবং এগ্রিকালচারের সব কার্যকর্তারা সুন্দরভাবে যাতে এই জিনিসটা সাকসেস হয় তারাও খুব সাহায্য করছে। আগে জমি লাগাতে 3,000 টাকার মতন লাগতো, মেশিনের সাহায্যে লাগালে সেখানে 1500 থেকে 1800 টাকা লাগে। আর মেশিন দিয়ে ধান লাগালে মেইন লাভটা হচ্ছে যে আমরা হাতে লাগালে যেভাবে রোয়াটা কাঁচানোর ক্ষেত্রে অনেকটা সময় লাগে, মেশিন দিয়ে লাগালে এই জিনিসটা হয় না এবং ফলনের ক্ষেত্রে অনেক বাইরে যায়। আর মেশিন দিয়ে লাগালে আরেকটা জিনিস, শ্রমিকের যে সমস্যাটা, যে আমি আজকে খেত থেকে রাখলাম, আমার জ্বালার বয়স 15 দিন হয়ে গেছে, কিন্তু মেশিন এর ক্ষেত্রে এই জিনিসটা খুব সুন্দর যে 1 ঘন্টার ভিতরে মেশিন দিয়ে খেত লাগান যায় এবং ওই যে শ্রমিকের যে সমস্যাটা এটা হয় না, তার ক্ষেত্রে মেশিন অনেক সাহায্য করতেছে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আপনাদের জন্য অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য তুলে ধরব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।